হ্যালো সবাইকে, আপাতত আমরা এখন আছি দীঘাতে। আর এর আগের ব্লগে আমি তোমাদের সাথে আমাদের দীঘা যাওয়ার ফুল জার্নিটা অলরেডি শেয়ার করেছি। তো এই ব্লগটা হচ্ছে ঠিক তারপর থেকে। দীঘাতে পৌঁছেই আমরা হোটেলে চলে আসি, আর এইবার আমরা এসেছি আমাদেরই এক পরিচিত মানুষের হোটেলে। রুমে পৌঁছেই আমরা সবাই একে একে ফ্রেশ হয়ে নিই আর চলে আসে আমাদের ব্রেকফাস্টটা ছিল হচ্ছে লুচি আর তরকারি। খাওয়া দাওয়া সেরে সবাই একটানা একটু ঘুমিয়ে নিয়েছি। দেন দুপুরের দিকে ঘুম থেকে উঠে সবাই মিলে রেডি হতে শুরু করলাম। মেকআপের নামে ভোরে ভোরে সানস্ক্রিন নিয়ে এসেছি বাড়ি থেকে, কারণ প্রত্যেকবার দীঘা ঘুরে যখন বাড়ি যাই মুখের দিকে আর তাকানো যায় না। আর এই যে এনার অবস্থা দেখো, সানস্ক্রিন লাগাতে গিয়ে মাথাতেও সানস্ক্রিন লাগিয়ে নিয়েছে। আর ক্রিম কি করে অ্যাপ্লাই করতে হয় ওদের থেকে শেখো। গায়ে থাকা সমস্ত জোর লাগিয়ে পুরো ক্রিমটাকে স্কিনের ভেতরে অ্যাবজর্ব করে দিতে হয়। আর এই যে দেখো, আমরা যেই হোটেলে ছিলাম সেই রুমের বাইরে একটা গাছ ছিল, আর গাছে প্রচুর আম ছিল। দেখে তো বেশ লোভ লাগছিল, একটা ছোট লাঠি দিয়ে টানলেই কিন্তু আমগুলো পড়ে যাবে। যাই হোক, ভদ্রতার খাতিরে ওই সব আর কিছুই করিনি। আর এদিকে দেখো, এদের রেডি হওয়া শেষই হচ্ছে না। সবাই মিলে একসাথে থাকলে যেটা হয়। লাস্টে কথা বলতে জিজ্ঞেস করছে। ঠিক এইরকমই হাসি ঠাট্টা, প্রত্যেকটা কথার মাঝখানে ইয়ার্কি, এই করতে করতেই আমাদের হয়ে যায় দেরি। আর এইদিকে দুপুরে লাঞ্চের টাইম হয়ে যায় আর আমাদের রুমে খাবার চলে আসে। অর্ডার দেওয়া হয়েছিল থালি, অনেক রকমের আইটেম ছিল, বাট সত্যি কথা বলতে আমাদের খুব একটা কারোরই ভালো লাগেনি রান্নাবান্নাগুলো। যেটা ভালো লাগে সেটাও বলি, আর যেটা ভালো লাগে না সেটাও বলি। এর আগের বার যখন দীঘায় গেছিলাম সেখানকার রান্নাবান্না ভীষণই ভালো ছিল, তাই আমি ভিডিওতেও বলেছিলাম যে এখানকার রান্নাবান্না ভীষণ সুন্দর। ফাইনালি খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি আর চলে যাই সোজা সমুদ্রের সামনে। আর সমুদ্রে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, এইবার দীঘাতে কিন্তু খুব একটা ভিড় নেই। প্রত্যেকবার যখনই যাই এত ভিড় থাকে, পা রাখার জায়গা থাকে না। ইভেন স্নান করতে গেলেও প্রচুর লোকজন দেখা যায়, বাট এইবার দেখলাম বেশ ফাঁকাই। তো এইবার আমরা যাবো স্নান করতে। আর স্নান করতে যাওয়ার আগে এই একটা দোকান দেখে বসেছিলাম। কথা হয়েছিল এখান থেকে কিছু কাঁকড়া বেছে অর্ডার দিয়ে যাব, দেন স্নান সেরে স্নান থেকে উঠে এসে বসে বসে ভেজা গায়ে কাঁকড়া খাবো। তো ঠিক তেমনটাই করলাম। তো তখন আমরা স্নান করতে গেছিলাম, ফোনগুলো সব রেখে গেছি, তাই আর কিছু রেকর্ড করিনি। আর এই যে দেখো, ভেজা গায়ে উঠে এসে কাঁকড়া খেলাম। এটা শুধু আমি আর সুস্মিতাই খেয়েছি, বাকি দুজন ওরা কেউই খায়নি, ওরা কেউই খায় না কাঁকড়া। তো খাওয়া দাওয়া স্নান দুটোই কমপ্লিট করে আমরা রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এইবার আমরা যে হোটেলে স্টে করছি এই হোটেলটা বিচ থেকে একটু ভেতরে। রুমে পৌঁছেই সব এক এক করে স্নান সেরে নিই, মাথা ফাতা ঘষে নিয়েছি, কারণ যেহেতু সমুদ্রে স্নান করেছি মাথায় পুরো বালি ভর্তি হয়েছে। তারপর করে নিলাম আমি স্কিন কেয়ারের বেশি প্রোডাক্ট আনিনি, জাস্ট ময়শ্চারাইজার, সানস্ক্রিন, লিপ বাম, এইটুকুই। আর মেকআপ বলতে এক্সট্রা করে একটা টিন্টেড সানস্ক্রিন, মাস্কারা আর বোধহয় লিপস্টিক। যাই হোক, আমার স্কিন কেয়ার ডান। আর এবার বসে পড়লাম লাঞ্চ করতে আবারও আরেকবার, কারণ যখন আমরা ভাত খেয়েছিলাম ভাতটা সবাই মোটামুটি ফেলে ছড়িয়ে খেয়েছে, পেট ঠিকঠাক ভরেনি, তাই বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল 2 প্লেট, সেটাই আমরা সবাই মিলে ভাগযোগ করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর তখন দরকার ছিল একটু ভাত ঘুমের, তাই একটু রেস্ট করে নিয়েছিলাম। এই ভিডিও ক্লিপগুলো সন্ধেবেলার ঠিক ঘুম থেকে ওঠার পরের মুহূর্ত। তখন আমরা বেরোবো একটু বিচের সাইডে ঘুরতে আর খাওয়া দাওয়া করতে। আর তখন এর জন্য আমার আউটফিট ছিল এই সুন্দর কুর্তিটা, আর সাথে শর্টস পরে নিয়েছিলাম। দেন হালকা ফুলকা একটু সাজুগুজো করে নিলাম দুজন মিলেই। বাস একটু ক্রিম, লিপস্টিক, মাস্কারা আর জাস্ট একটু আইব্রোটাকে ড্র করেছি। আর এই আমি রেডি। প্রত্যেকবারই বেশি বেশি করে প্রোডাক্ট নেওয়া হয়, এক্সট্রা জামা কাপড় নেওয়া হয়, যেগুলো কোনো কমবেই লাগে না। ব্যাগের মধ্যে করেই আবার রিটার্ন নিয়ে যেতে হয়, তাই এইবার আর ব্যাগ ফুলিয়ে বেশি লাগেজ বাড়াইনি। তো এই যে আমরা সবাই রেডি। আমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। 7টা নাগাদ আমরা ঘুরতে বেরোনোর জন্য বার হই। আর সন্ধ্যে হলেই ওল্ড দীঘা বিচের সামনে বেশ একটা মার্কেট টাইপ মতো আছে, ওখানে বেশ ছোটখাটো একটা মেলা টাইপেরই বসে, কেনাকাটা আর খাবার দাবারের জন্য বেস্ট। তাই সন্ধ্যের পর এই বিচের সামনেটায় ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে। তাই আমরা প্রত্যেকবার নিউ দীঘায় না থেকে ওল্ড দীঘাতেই সবসময় হোটেল নেই। আরেকটা জিনিস লক্ষ্য করলে এবার কিন্তু রাত্রে বেলাতে ওই দীঘার এই সাইডগুলোতে বেশি লোকজন নেই, একটু ফাঁকা ফাঁকাই পরিবেশ। অন্যান্য বার এইসব জায়গাগুলো বসার জন্য একটু ফাঁকাও পাই না। তো তখন আমরা সবাই মিলে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, আর এটা সেটা নিয়ে ইয়ার্কি ঠাট্টা চলছিল। আর এইখানে বিক্রম অনেক কঠোর পরিশ্রম করে যাচ্ছে 4 জনকে একই সাথে একই ফ্রেমে রাখার জন্য। ওখান থেকে ঘুরে ফিরে আমরা বিচের দিকে নেমেছিলাম। আর এই যে দেখো, সমুদ্রটা দেখতে কতটা সুন্দর লাগছে। ভিডিও তো
দেখে মনে হচ্ছে আমরা একদম সমুদ্রের কাছাকাছি চলে এসেছিলাম, তবে না, আমরা অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম। বাট এমন ঢেউ মারছিল, ঢেউয়ের জলগুলো মুখে চোখে ছিটে ছিটে আসছিল, আর তার সাথে ছিল প্রচুর পরিমাণে হাওয়া। মানে চুল মোটামুটি আমি ঠিকই রাখতে পারছিলাম না, যেহেতু আমি চুলটাকে ছেড়ে গেছিলাম। চুল পুরো জট পাকিয়ে অবস্থা খারাপ। তারপর আমরা গেছিলাম গোলা খেতে। তো আমরা যখনই দীঘাতে যাই এই কাকিমার থেকে আমরা গোলা কিনি। উনিও আমাদের চিনে রেখেছে, আমরা যখনই যাই উনি গেলেই আমাদের সাথে খুব ভালোভাবে কথা বলে। তো আমরা দুজনেই সেম একই ফ্লেভার নিয়েছিলাম, কালাখাট্টা। গোলা খাওয়া কমপ্লিট হতে না হতেই এই প্রাণীটির আবারও খিদে পেয়ে যায়, আর এই প্রাণীটি টানতে টানতে আমাদের মাছের দোকানের সামনে নিয়ে আসে। কত? 320 টাকা পিস, 120 টাকা ওই একটা। যাই হোক, শুনতে পেলে কি বাসা না পাশা কি একটা মাছের নাম, আমি কখনো নামই শুনিনি। যাই হোক, ওই মাছটাই কেনা হয়েছিল, বেশ কড়া করে ফ্রাই করে স্যালাড আর সস দিয়ে দিয়েছিল, মোটামুটি ভালোই খেলাম। তবে আগের বার যখন ঘুরতে এসেছিলাম তখন এই দোকান থেকেই আমরা ভেটকি ফ্রাই নিয়েছিলাম, ভীষণ বাজে এক্সপিরিয়েন্স, পুরো পচা মাছ দিয়েছিল। তবে আমরা কিছু বলিনি, ওখান থেকে রিটার্ন চলে আসি। যাই হোক, মাছ খেয়ে আমাদের পেট ভরেনি, মন ভরেনি, তাই আমরা চলে যাই ওয়াও মোমোতে। ওখানে গিয়ে প্যান ফ্রাইড মোমো, বার্গার, কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া দাওয়া করলাম। আর ওখানের মোমোটা সেদিনকে কি দারুণ বানিয়েছে, এত স্পাইসি আর এত টেস্টি ছিল, আর বার্গারটা মোটামুটি লাগলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি, আর তারপরে রওনা দিই হোটেলের উদ্দেশ্যে। হোটেলে যাওয়ার পথে একটা দোকান দেখে দাঁড়িয়েছিলাম, আর ওখান থেকে আমাদের রাতের ডিনারটাও আমরা কিনে নিলাম। খাবার দাবার নিয়ে সোজা চলে আসি রুমে, দেন ফ্রেশ হয়ে সবাই মিলে ডিনার করতে বসে পড়ি। আর রাতের আমাদের ডিনারে ছিল এরকম স্পাইসি চিলি চিকেন আর রুমালি রুটি। যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট পার্টে, নেক্সট ব্লগে। আমরা এরপরে কি করছি, কোথায় যাচ্ছি, সব থাকবে নেক্সট ব্লগে। তো যারা এখন আগের ব্লগগুলো দেখোনি তারা টুক করে গিয়ে দেখে নিও। আর আজকের মতো এতটাই, টাটা।